আমরা যেটা বলছিলাম, আল্লাহ তাআলার নাম এবং গুণ কেন জানতে হবে আমাদেরকে। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার সাওয়াইকুল মুরসালা কিতাবে বলছেন যে সমস্ত নবী রাসূলদের দাওয়াতের তিনটি জিনিসের উপরে নির্ভরশীল। তিনটি জিনিস নবী রাসূলগণ, মাইক সামনে নিব কিন্তু এটা বন্ধ করে দেন, ফ্যান দরকার নেই আমাদের, একদম বন্ধ করে দেন, না একদম বন্ধ করে দেন, ফ্যান বাজে আমাদের চলবে কারণ শব্দ হয় এটা। আল্লাহ তাআলার সমস্ত নবী রাসূলগণ যেই তিনটি জিনিসের উপরে তাদের দাওয়াতকে মোরাক্কাজ করেছেন, খাস করেছেন, তিনটি জিনিস আমাদের জানা দরকার। তো বুঝতে পারবো যে আল্লাহর নাম এবং গুণ কেন জানতে হবে। সমস্ত নবী রাসূলগণ তাদের দাওয়াত তিনটি জিনিসের উপরে নির্ভরশীল ছিল। একটি হচ্ছে আল্লাহকে তার নাম, গুণ এবং কর্মসহ জানা। আল্লাহকে নাম, গুণ এবং কর্মসহ জানা, এটা ছিল নবীদের প্রথম উদ্দেশ্য। মারেফাতুর রব, মারেফত করে সবাই কান্নাকাটি করে। সারা দুনিয়ার মানুষ সবাই মারেফত অর্জন করতে চায়। আল্লাহর মারেফত, কত বলে যে আল্লাহর মারেফত চাই, আল্লাহর মারেফত চাই, কিন্তু সেই মারেফত দেখা গেছে যে মারেফত বলতে যেটা বুঝায় এটা তারা বুঝে নাই। নবী রাসূলগণ যে মারেফত চেয়েছেন, নবী রাসূলগণ যে মারেফত চেয়েছেন, যে পরিচয় চাচ্ছেন, আল্লাহর পরিচয়, মারেফত হলো পরিচয়, জানা আল্লাহ সম্পর্কে। যে কোনো জিনিসকে জানতে হলে তাকে দেখতে হবে, তা না হয় তার মতো কাউকে দেখতে হবে, না হলে তার নাম এবং গুণ সহ জানতে হবে, না হলে তার কর্ম দিয়ে জানতে হবে, নাহলে কেউ তার সম্পর্কে সংবাদ দিবে, সেটা জানতে হবে। আল্লাহ তাআলাকে কি আমরা দেখেছি? কেউ আল্লাহকে দেখেছি? দেখি নাই। আল্লাহ তাআলার সম্পর্কে যদি জানতেই হয়, যিনি তার সম্পর্কে ভালো জানেন তিনি আমাদের সংবাদ দিবেন, সেটা শুনতে হবে। আল্লাহ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কারা? নবী রাসূলগণ। নবী রাসূলগণ সবচেয়ে ভালো জানেন। নবী রাসূলগণ তাদের বাণীতে, তাদের বিভিন্ন উক্তিতে আল্লাহ সম্পর্কে যা যা জানিয়েছেন সেটাই হচ্ছে আসল ইলম। এর বাইরে অন্য কোথাও খুঁজে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। এর বাইরে আল্লাহ তাআলা নিজের কিতাব, কোথাও কিতাব নাজিল করেছেন, যখনই কিতাব নাজিল করেছেন সেখানে তার পরিচয় দিয়েছেন। এই জন্য যে সমস্ত কিতাবে আল্লাহর পরিচয় নাই সেগুলো আল্লাহর কিতাব না। যে সমস্ত কিতাবে আল্লাহর পরিচয় নাই সেগুলো আল্লাহর কিতাব না। যদিও মানুষ এগুলিকে টেনে টেনে আল্লাহর কিতাব বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। বেদের কেউ আল্লাহর কিতাব বলে, কিন্তু বেদের আগা গোড়া পড়েন, কোথাও আল্লাহ কিছু পাবেন না। এগুলি আল্লাহর কিতাব না, এগুলি মানুষ নিজেরা বানিয়েছে, আর কিছুই না। বেদ আল্লাহর কিতাব হওয়ার কোনো সুযোগ নেই। উপনিষদ আল্লাহর কিতাব হওয়ার কোনো সুযোগ নেই। গীতা বা এগুলি আল্লাহর কিতাব হওয়ার সুযোগ নেই। ওরাও বলে না এগুলি আল্লাহর কিতাব, আমরা বলে লাভ নেই। নিজেরা টেনে টেনে আমরা শুধুমাত্র এগুলির উপরে কাদাসাত দিচ্ছি, পবিত্রতা আরোপ করতেছি, এটা ঠিক নয়। যেগুলোতে আল্লাহর নাম বা গুণের পরিচয় নাই সেগুলো আল্লাহর কিতাব না। তো আল্লাহর কিতাবে আল্লাহর পরিচয় আসছে। নবী রাসূলগণ আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন। তাহলে নবী রাসূলগণ যে তিনটি কাজের জন্য আসেন, প্রথম কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহর পরিচয় তুলে ধরবেন। তার নাম ও গুণের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে আল্লাহ তাআলাকে তার পরিচয় সুন্দরভাবে তুলে ধরবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন এবং সমস্ত নবী তা করেছেন। এটার প্রথম কাজ নবী রাসূল দাওয়াতের। নবী রাসূলদের দাওয়াতের দ্বিতীয় কাজ হচ্ছে যে তারা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমটা বলে দেন, আল্লাহকে পাওয়ার মাধ্যমটা বলে দেন। আল্লাহর কাছে অর্থ কি? আল্লাহর পথ, যেই পথে চললে আল্লাহর পথ হবে সেই পথটা তারা বলে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, এটা আমার সোজা পথ, এদিকে ওইদিকে দুইটি ভিন্ন ভিন্ন রাস্তা আছে। এগুলি প্রত্যেকটাতে একটা একটা শয়তান বসে আছে, বলো এদিকে আসো ওদিকে আসো। কিন্তু নবী রাসূলদের দাওয়াতের এই পথটা তারা দেখিয়ে দিয়েছেন, এই পথে যেতে হবে। প্রথমে আল্লাহ সম্পর্কে পরিচয় দিয়েছেন, তারপর আল্লাহর কাছে যেতে হলে কি করতে হবে সেটা বলে দিয়েছেন। আল্লাহর কাছে যাওয়ার অর্থ কি? যে যেই পথে গেলে আল্লাহ তাআলা খুশি হবেন, যেই পথে চললে দুনিয়াতেও খুশি হবেন এবং আখিরাতেও পার করে নেবেন। বিরাট যে সমস্যা, হাসরের মাঠের সমস্যা,
মিজানের সমস্যা, আমলের সমস্যা, ফুলসিরাত পার হওয়ার সমস্যা, এই বিরাট কবরের সমস্যা, কত কিছু, কত সমস্যা, তা শেষ নেই। এমন একটি পথ দেখিয়ে দিবেন নবী রাসূলগণ, যেই পথ দিয়ে চললে আপনি অটোমেটিক্যালি এমন জায়গা পৌঁছবেন, আপনার উদ্দেশ্য যেটা সেটাতে পৌঁছবেন। সেটা হচ্ছে 3 নম্বর, নবী রাসূলদের তৃতীয় উদ্দেশ্য। 3 নম্বর কি? এমন এক বাড়িতে, এমন এক জায়গায় নিয়ে যাবেন যে জায়গাটা তার সম্মানের জায়গা। তাহলে নবী রাসূলগণ 3টি উদ্দেশ্য আসছেন। আমি আবার বলছি, 1 নম্বর হচ্ছে আল্লাহর পরিচয় তুলে ধরবেন। কিসের মাধ্যমে? নাম, গুণ এবং কর্মের পরিচয়। আল্লাহ তাআলার কি নাম, গুণ? তা তিনি গফুর, তিনি ক্ষমা করেন। গফুর তো ক্ষমাশীল, ক্ষমা করেন। কেমন? তিনি ক্ষমা করেন। এখন কর্ম কি? তিনি আমাদের সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি, সব কিছু সৃষ্টি, শিক্ষা, কর্ম, সমস্ত সৃষ্টি তার কর্ম। নবী রাসূলগণ এগুলি যখন আমাদেরকে জানিয়ে দিলেন, এরপরে বলেছেন ওইখানে আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছেন, তার পথে তোমাকে চলতে হবে। এটা হলো দ্বিতীয় কাজ। তার পথে কি? কোরআন শুনে মানতে হবে, হাদিস মানতে হবে, তারপরে শরিয়া মোতাবেক চলতে হবে, আল্লাহ তাআলা যে শরীয়ত সেটার উপর চলতে হবে। 3 নম্বর, এরপরে এইটা চললে কি হবে? তুমি আল্লাহর ঘরে পৌঁছতে পারবে, যেই ঘরটা তোমার জন্য সম্মানের সাথে রাখা হয়েছে, যেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এক সময় আমাদেরকে আল্লাহ তাআলা বের করার সময় বলে দিয়েছেন, কি বলেছেন? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে আমার হেদায়েত পৌঁছবে, হেদায়েত যাবে। হেদায়েত কি? নবী রাসূলগণ, তাদের বাণী কোরআন, তাদের বাণী বিভিন্ন কিতাব, এগুলি আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যেই ব্যক্তি আমার এই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা পেরেশান হবে না। এই 3টি জিনিস নবী রাসূলগণ মৌলিকভাবে দাওয়াতে নিয়ে আসছে। আপনি দেখবেন সারা জীবন খুঁজে এটারে পাইবেন। যত কিসসা কাহিনী বলেছে কোরআনে, কি জন্য? এটা দিয়ে যেন তাওহীদের দিকে আসে, যেন আল্লাহকে চিনে। যত ঘটনা বলেছে আল্লাহকে চিনার জন্য। কাফেরদের ধ্বংসের কথা বলেছে আল্লাহকে চিনার জন্য। ঈমানদারদেরকে নাজাতের কথা বলেছে আল্লাহকে চিনার জন্য। এমনকি কোরআনের এমন কোনো আয়াত আপনি খুঁজে পাবেন না প্রায়, যে আয়াতে আল্লাহর কোনো সিফাতের কোনো ইঙ্গিত নাই। আর বেশিরভাগ আহকামের আয়াতে আল্লাহ তাআলার কোনো কোনো সময় 2-3টা সিফাতও আছে। এটা আমরা আলোচনা করব। এর অর্থ হচ্ছে আমরা দেখতে পাইলাম যে নবী রাসূলগণ সবাই যে 3টি মৌলিক উদ্দেশ্যে আসছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে, যেটা না হইলেই নয়, যেটা হলে অন্য দুইটার কোনো মূল্য নাই। আপনি কোন শরীয়তে চলছেন, কার শরীয়তে চলছেন? আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া শরীয়তে চলছেন, না দুনিয়ার কোনো মানুষের দেয়া শরীয়তে চলছেন? এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন। তাহলে আল্লাহ সম্পর্কে না জানার অর্থ হচ্ছে আপনি কিন্তু মোটেই কিছু চিনতে পারেননি, যে আপনি কেন দুনিয়াতে আসছেন। আপনার দুনিয়াতে আসার উদ্দেশ্যটাই পণ্ড হয়ে গেছে। আপনি বুঝতে পারেননি যে কি জন্য আপনি দুনিয়াতে ইবাদত করতেছেন, সালাত কার জন্য করতেছেন, যাকাত কার জন্য দিচ্ছেন, এগুলো আপনি কিছুই বুঝতে পারেননি। এই জন্য নবী রাসূলগণ সবার দাওয়াতের মূল কথাই ছিল এটা, ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহকে চিনো। নামটা শুরু করেছে আল্লাহকে চিনো, নাম ধরে, যে আল্লাহকে চিনো, তার ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের নাই। এরপরে তার তাকওয়া অবলম্বন করা ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সারা দুনিয়া বলেছে। আল্লাহ তো বলছেন জান্নাত দিবে, এগুলি বলছেন। ইয়ুমদিদকুম রাব্বুকুম আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন, দুনিয়াতে সন্তান সত্যি দিবেন, সবই বলেছেন। এর অর্থ হচ্ছে যে প্রত্যেক নবীর প্রথম কাজ ছিল আল্লাহ তাআলাকে পরিচয় তুলে ধরা। আল্লাহ তাআলার পরিচয় তুলে দিতে কীভাবে দিতে হবে? তার নাম এবং গুণের মাধ্যমে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কাজটি করেছেন। তিনিও মানুষদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই তিনি জানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। আমরা আর মানুষের জন্য এটা কি যথেষ্ট নয়? আমি একটি কিতাব নাযিল করেছি তাদের জন্য, যেই কিতাবের মধ্যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত করা হয় এবং এর মধ্যে রয়েছে রহমত, এবং এর মধ্যে তাদের জন্য স্মরণিকা রয়েছে যারা ঈমান আনবে তাদের জন্য। তো কিতাবটাকেও আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এইটার মধ্যে তোমাদের জন্য রহমত রয়েছে, এইটার মধ্যে তোমাদের স্মরণিকা রয়েছে। এই কিতাবটা হচ্ছে আমাদের এই আল্লাহকে চিনার একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি শুভ্র সাদা একটা পথে, যেই পথে কোনো অন্ধকার নেই, যেই পথে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আপনি যদি কোনো অন্ধকার রাস্তা হারিয়ে যেতে পারেন, কিন্তু সহজ শুভ্র সাদা সহজ আলোক উজ্জ্বল রাস্তা হারিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সে বোকা ছাড়া কেউ নয়। এটাই বলছে লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, যেই নিজেকে ধ্বংস করতে চায় সে ব্যতীত আর কেউ এই পথে পথহারা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রেখে গেছেন।
এই জন্য দেখেন আলেমরা যুগ যুগ ধরে দুনিয়াতে কোন পথে চলতে হবে এটা বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরেও সাহাবা একরাম, তাবেঈন, ইমামরা সবাই বলে গেছেন যে এই পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, পথটা স্পষ্ট করে গেছেন। সুতরাং বোঝা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই আমাদেরকে বলে গেছেন, আল্লাহকে চিনার পথগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ এটা বলেছেন, মা বারাসাল্লাহু মিন নবিয়্যিন, আল্লাহ তাআলা কোনো নবীকে পাঠান নাই, যে যাকে পাঠিয়েছেন তাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে উম্মতের যা দরকার হবে তা তোমাকে বলতেই হবে। উম্মতের যা যা দরকার হবে তা তোমাকে আপনাকে বলতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকা তায়রান ইয়াতিরু, সাহাবী বলতেছেন আকাশে কোনো পাখি উঠছে সেটার ব্যাপারে আমাদের কোনো একটা ইলম রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। একদিন সকালবেলা তিনি উঠেছেন মিম্বরে, এমন বিকালবেলা নামছেন, মাঝখানে শুধু সালাতের জন্য সালাত আদায় হয়েছেন, শুধু তিনি আলোচনায় করে গেছেন, যে আলোচনা তিনি যে কি হবে, কি হয়েছে এবং কি হবে, যেগুলি মুখস্থ রাখার যে পেরেছে, যে মুখস্থ রাখতে পারেনি ছুটে গেছে, কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা অনেকে মুখস্থ রেখেছে। এগুলি হচ্ছে ফিতনা, মালাহাম, এগুলি কিতাবে আছে, যেগুলো হাদিসের ক্ষেত্রে ওগুলো উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে নবীরা যে মহান যে উদ্দেশ্য নিয়ে আসছে সেটা হচ্ছে আল্লাহকে পরিচয় করে দেয়া, এবং সেটা তার নাম এবং গুণ দিয়ে। এইটা যদি কোনো কেউ না বুঝে তাহলে বোঝা গেল সে আসলে নবীদের দাওয়াতের যে মূল তাওহীদ এটাই বুঝে নাই, এবং মূল তাওহীদ না বুঝার কারণে তারা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যায়, যে কোনো মানুষ তাদেরকে পথভ্রষ্ট করে ফেলতে পারে। যদি পার্থক্য করতে না পারে কোন নামটি আল্লাহর জন্য প্রযোজ্য, কোন নামটি বান্দার জন্য প্রযোজ্য, কোন গুণটি আল্লাহর জন্য প্রযোজ্য, কোন গুণটি বান্দার জন্য প্রযোজ্য, এটা যদি কেউ পার্থক্য করতে না পারে তাহলে যে কোনো সময় সে হোঁচট খাবে, যে কোনো সময় ভুল করবে। এই জন্য দেখবেন অনেকেই এমন এমন নাম রাখে সে নিজেও জানে না যে এটা কি, দেখবেন যে এটা আল্লাহর নাম রেখে বসেছে, অনেক সময় এরকম হয়। এই জন্য যত বেশি আল্লাহ সম্পর্কে বেশি জানবে তত বেশি সে যত বেশি আল্লাহ সম্পর্কে আল্লাহকে বেশি ভয় করবে।